ধুর, বৈশাখের বৃষ্টির কি আর খেদে কোনো কাজ নেই। চকচকে নীল আকাশের মধ্যে অমন ঘন কালো মেঘ জমতে হবে, সেই মেঘ আবার ঝুমঝুমে বৃষ্টি হয়ে নামতে হবে। বাংলাদেশ পাকিস্তান মিরপুর টেস্টটাকে এমনভাবে বাধাগ্রস্ত করতে হবে, সেই বাধাগ্রস্ত করার অবস্থাটা এরকম যে পাকিস্তান না এই টেস্টে বেঁচেই যায়, ম্যাচটা না ড্রই হয়ে যায়। চতুর্থ দিন শেষে মিরপুর টেস্ট যেখানে দাঁড়িয়ে আছে তাতে ওরকম একটা আশঙ্কা, আমি আশঙ্কার কথাই বলবো, রয়েই গিয়েছে। এই টেস্টে বাংলাদেশের হারার কথা ছিল না, বাংলাদেশ আসলে কখনোই হারতো না, এবং খেলাটা যদি পুরোপুরি হতো তাহলে বাংলাদেশের জয়ের পথে এতক্ষণে আমরা অনেকখানি এগিয়ে যেতাম। ইনফ্যাক্ট এখনো যদি ফিফথ ডে পুরো খেলাটা হয়, ইউ নেভার নো, বাংলাদেশ এইখান থেকেও জিততে পারে। চতুর্থ দিন শেষে মিরপুর টেস্টটা কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং বৃষ্টি সেখানে কতটা আক্ষেপের জায়গা জুড়ে বাংলাদেশের আছে, এই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডের আলোচনায় সেটাই বলবো। দেখেন, এই মিরপুর টেস্টে 4 দিন খেলা হয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত 268.1 ওভার, ওয়ারেজ এই 4 দিনে খেলা হওয়ার কথা ছিল 90 ওভার করে প্রতিদিন, তো 4 নং 36 360 ওভার হওয়ার কথা ছিল, তার মধ্যে 268.1 ওভার হয়েছে। তার মানে হচ্ছে গিয়ে 90 ওভারের বেশি খেলা হয়নি, মানে একদিনে 90 ওভার, ওই হিসাব যদি আপনি করেন 4 দিনের মধ্যে বেসিক্যালি আসলে 3 দিন ক্রিকেট খেলা হয়েছে। ফলে এই যে একটা দিন খেলা হয়নি, স্পেশালি এই 4th ডেতে গিয়ে মোটামুটি যে 1.5 সেশন খেলা হলো না, 50 ওভারের মতো করে 48.4 ওভার আসলে এই দিন খেলাটা হয়েছে। এই দিনের এই বৃষ্টিটা আসলে বাংলাদেশের জয়ের পথে বড় একটা বাধা তৈরি করেছে নিঃসন্দেহে। প্রথম ইনিংসে বাংলাদেশের 27 রানের লিড ছিল এবং থার্ড ডে আমরা শেষ করেছিলাম বিনা উইকেটে 7 রান নিয়ে, অর্থাৎ 34 রানে আমরা এগিয়েছিলাম। আমরা এই 4th ডেতে যতটুকু খেলা হয়েছে তাতে করে বাংলাদেশের স্কোর 152 রান 3 উইকেটে, তাতে করে প্রথম ইনিংসের 27 রানের সঙ্গে যোগ করলে 179 রানে বাংলাদেশ এই ম্যাচটাতে এখনো এগিয়ে রয়েছে। আপনি যদি নর্মাল হিসাব ধরেন যে টেস্টে 4 দিন চলে গিয়েছে, সেকেন্ড ইনিংসেও বাংলাদেশের এখনো ডিক্লেয়ার করার মতো একটা অবস্থানে, ম্যাচটা তো ড্র হবে, ম্যাচটা তো ড্র হতেই পারে এবং সেই ক্ষেত্রে পাকিস্তান বৃষ্টিকে ধন্যবাদ দিতেই পারে। কিন্তু এখনো ম্যাচের রেজাল্ট বাংলাদেশ আসলে ফোর্স করতে পারে। কিভাবে আসলে সেই জিনিসটা পারে? এই দিনে খেলাটা শুরু হয়েছিল একটু আর্লি এবং আমাদের 2 ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম তারাও আর্লি ফিরে গিয়েছেন। প্রথম ইনিংসে 8 রান করেছিলেন জয়, এই ইনিংসে 3 রান কম, 5 রানে আউট হয়েছেন। প্রথম ইনিংসে 13 রান করেছিলেন সাদমান, এই ইনিংসে আরও 3 রান কম, 10 রানে আউট হয়ে গিয়েছেন। এবং প্রথম ইনিংসে যেমন সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে, এরপরে মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্তর এই ইনিংসেও এই দুজনের সেঞ্চুরি পার্টনারশিপটা হয়েছে। ফার্স্ট সেশনটা আমরা যখন শেষ করেছি 2 উইকেটে 93 রানে 31 ওভারে, এরপরেই তো মিরপুরে ওই ঝুমঝুমে বৃষ্টি নামলো। এমন বৃষ্টি যে আমরা ওই যে ছাদে গিয়ে একটু বৃষ্টি দেখছিলাম, একটু নস্টালজিয়ায় ভুগছিলাম, সাংবাদিকরা আড্ডা দিচ্ছিলাম এবং তখন আমি বলছিলাম যে এই ম্যাচে যদি আজকে আবার খেলা হয় এই মাঠে, তাহলে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার দাবিদার, কারণ এমন বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে খেলা হতে পারে আজকের দিনে ভাবাই যায়নি। কিন্তু সত্যি সত্যি মিরপুরের এই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমটাও অভাবনীয়, ভাবাই যায় না, এত ভালো, এত দুর্দান্ত। যখন বৃষ্টিটা থেমে গেল তারপরে কিন্তু ঠিকই খেলাটা আজকের দিনেই মাঠে গড়িয়েছে। এরপরে আর কত 20 ওভারের মতো, 20 ওভার না, 17-18 ওভারের মতো আসলে খেলা হয়েছে এবং সেই জায়গাটাতে বাংলাদেশ তাদের স্কোরটাকে, যেটা বললাম 152 3 উইকেটে পর্যন্ত নিয়ে গিয়েছে। আমাদের সেঞ্চুরি পার্টনারশিপটা হয়েছে মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্তর। মমিনুল হক আরও একটা 50 তিনি করলেন, এই জায়গাটাতে অবশ্য তিনি 2 বার লাইফ পেয়েছিলেন, সেই সুযোগটা কাজে লাগিয়েছেন, কিন্তু আরও একবার তিনি সেঞ্চুরির আগে আউট হয়ে গেলেন। এই নিয়ে টানা 5টা টেস্ট ইনিংসে মমিনুল হকের 50 হলো, কিন্তু সেঞ্চুরিটা হলো না। একটু কনসার্নিং হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে এই ইনিংসে সেঞ্চুরি করতে হবে আমি সেটা বলছি না, কিন্তু টানা 5টা ইনিংসে টেস্টে যখন আপনি 50+ স্কোর করে আউট হয়ে যাবেন এবং এই ইনিংসে তার 2টা লাইফ ছিল, ওইটা আসলে একটুখানি কনসার্নের। নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ঠিকই তিনি সেঞ্চুরি করেছেন এবং এই ইনিংসেও তিনি 50+ করে নট আউট রয়েছেন।
মমিনুল হক যখন আউট হয়ে গেছেন শাহিন আফ্রিদির বলে, তারপরে মুশফিকুর রহিম এসে শান্তর সঙ্গ দেয় এবং তাদের পার্টনারশিপটা এই চতুর্থ দিনের খেলাটা মোটামুটি নিরাপদে আসলে শেষ করে ফেলেছে। এখন ফিফথ ডেতে গিয়ে ম্যাচের রেজাল্ট ফোর্স করতে হলে কি করতে হবে? বাংলাদেশ 179 রানে এগিয়ে রয়েছে। আমার হিসাব বলে যে ফিফথ ডেটা ওয়েদার ফোরকাস্ট গুরুত্বপূর্ণ, সেই ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি আছে এবং সেই বৃষ্টিটা কতক্ষণ হবে, ম্যাচে খেলাটা আসলে কত সময় হবে। যেমন ফোর্থ ডেতে খেলা হয়েছে ধরেন 50 ওভারের মতো, ফিফথ ডেতেও যদি ওরকম 50 ওভারের মতো খেলা হয়, ম্যাচের রেজাল্ট আসলে হবে না, মানে বাংলাদেশ আসলে জিতবে না, মানে পাকিস্তানের জয়ের আসলে কোনো চান্সই নাই। মানে বাংলাদেশের ওরকম একটা ভীষণ রকম ভয়ঙ্কর ব্যাটিং কলাপস যদি না হয়, অথবা পাকিস্তান যদি মনে করেন T20 মনে করে না খেলে, তাহলে পাকিস্তানের জয়ের কোনো চান্স নেই, বাংলাদেশের আর কোনো চান্স নেই। এইটাকে আমি আসলে রুলড আউটই করে দিচ্ছি। এইটা থ্রু আউট দ্য টেস্ট ম্যাচই আমি আসলে রুলড আউট করেই আর এগিয়েছি। বাংলাদেশ জিততে পারে কিভাবে? এই যে 179 রানের লিডটা রয়েছে, ওয়েদার ফোরকাস্টটা গুরুত্বপূর্ণ। আমরা কত বেশি সময় খেলা হবে, যদি ফুল ডে খেলা হয় ওইটা যদি আমরা ধরে নেই, নট নেসেসারিলি এখানে আর্লি খেলা শুরু হবে, এক্সটেনশনও রয়েছে, সব মিলিয়ে ধরেন হচ্ছে গিয়ে এইখানটাতে 90 ওভার্সের বেশি খেলা হওয়ার কথা রয়েছে শিডিউলে। 90 ওভার্সে যদি আমরা ধরে নেই, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ফার্স্ট আওয়ারটা আসলে খুব দ্রুত গতিতে ব্যাটিং বাংলাদেশ করে 179 রানের লিডটাকে ধরেন ফার্স্ট আওয়ারে আমরা যদি আর 70-80 রান করে ফেলি, 240-250 যদি আমরা লিডটাকে নিয়ে যাই, তারপরে দিলাম না হয় দানটা ছেড়ে, দেখি না পাকিস্তান চেস করতে পারে কিনা, দেখি না পাকিস্তান সাহস দেখাতে পারে কিনা। আর উইকেট কিন্তু যে খুব ইজি বিষয়টা সেটা নয়, অনেকগুলো বল হচ্ছে গিয়ে আনইভেন বাউন্স রয়েছে, লাফিয়ে উঠছে, এবং আমরা মিরপুর উইকেট জানি, যত ভালো উইকেটই হোক টেস্টের ফিফথ ডে, যদিও আসলে ওই হিসাব করলে ফোর্থ ডে, কারণ একদিন তো খেলা হয়ই নাই, সব মিলে 90 ওভার্সের বেশি খেলা হয় নাই, তারপরেও এইখানটাতে আমাদের স্পিনারও রয়েছেন, মিরাজ রয়েছেন, তাইজুল রয়েছেন, এবং আমাদের পেস বোলিংয়ে ধরেন নাহিদ রানার মতো একজন এক্সপেক্টর রয়েছেন, তাসকিন রয়েছেন, এবাদত রয়েছেন। বাংলাদেশ কিন্তু ম্যাচের রেজাল্টটা ফোর্স করার চেষ্টাটা অন্তত করতে পারে, এবং আমি শিওর যে বাংলাদেশ ওই চেষ্টাটা করবে। যদি বাংলাদেশ এই ফিফথ ডেতে সারাটা দিন পায়, বৃষ্টি যদি আবার বাগড়া না দেয়, তাহলে এই ম্যাচের রেজাল্ট এখনো বাংলাদেশের পক্ষে আসা সম্ভব বলেই আমি মনে করছি। আর চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে, ভাই খেলাটা আবার শুরু করা, এই ম্যাচ যে আবার শুরু হতে পারবে, মিরপুরের এই অ্যামেজিং যে ড্রেনেজ সিস্টেম আমরা অনেকবার দেখে এসেছি, কিন্তু যতবারই দেখি ততবারই আসলে মুগ্ধ হই। এই মানে ভীষণ রকম মুষলধারে বৃষ্টি হবার পরেও এই আজকের দিনে যে খেলা শুরু করাটা সম্ভব হলো, সেটা কি আমার কাছে, যেটা আসলে অসম্ভব বলে মনে হচ্ছিল ওই বৃষ্টির সময়, ওই আবার খেলা শুরু করাটাকেই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হচ্ছে। আপনি কি একমত কিনা, এবং আপনি কি মনে করেন কিনা যে ফিফথ ডেতে বাংলাদেশের আরো সাহসী হওয়া উচিত? এই সেকেন্ড ইনিংসে যেমন আমরা রান রেট আমাদের মাত্র 3, এই জায়গাটাতে আরো একটু প্রোঅ্যাক্টিভ ব্যাটিং করা উচিত। ফিফথ ডের ফার্স্ট আওয়ারটাতে অ্যাটলিস্ট আমরা যদি আরো 50-60 রানও যোগ করতে পারি, সেই ক্ষেত্রে ম্যাচের রেজাল্ট ফোর্স করার দিকে বাংলাদেশ এগোবে। বাংলাদেশ কি সেটা করতে পারবে কিনা, নাকি মিরপুর টেস্টে পাকিস্তানকে বৃষ্টি বাঁচিয়ে দেবে? কোনটা হবে?